কাম ব্যাক টু মাই চ্যানেল মধু সঙ্গীতার রান্নাঘর। আজকে আমাদের রেসিপি চিকেন বিরিয়ানি। চিকেনটাকে দেখো ধুয়ে গুছিয়ে রেখেছি। এবার আদা, রসুন, লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব কেটে গুছিয়ে নিয়েছি। তারপরে চিকেনটাকে একটুখানি তেল আর লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন একটু জিরের গুঁড়ো, দই, একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। ম্যারিনেশন করে রাখলাম। রেখে তারপর আমরা এদিকে মিক্সিং বোলে রসুন, আদা, লঙ্কা, টমেটো, জিরে, ধনে সব কিছু দিয়ে ফেষে নেবো। পেঁয়াজ সব কিছু দিয়ে ফেষে নিলাম। আর এবার আরেকটা আলু কেটে একটু ধুয়ে গুছিয়ে নিয়ে একটা বোলে জল গরম দিয়ে তার মধ্যে আলু আর ডিম সেদ্ধ করতে দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দেবো বন্ধুরা, যাতে মানে আলুর রঙটা হলদে হয়, একটু হলুদ হয়। এদিকে আমরা চালটা ধুয়ে গুছিয়ে রেখেছি, ধুয়ে নিলাম। চালটা ধুয়ে গুছিয়ে নিয়ে এবার আমরা ভাত বসিয়ে দেব। দেখো এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা গুছিয়ে রেখেছি। ভাত বসিয়ে দিয়েছি। জল গরমটা দিয়ে তার মধ্যে আমরা জলটা গরম হয়ে গেলে সব কিছু দিয়ে চালটা দিয়ে ঢেকে দিলাম। এদিকে পেঁয়াজ কিছু কুচি করে রেখেছি বেরেস্তা বানানোর জন্য। দেখো পেঁয়াজটা আস্তে আস্তে সাদা তেলে আমরা ভেজে গুছিয়ে নেব। একটু তার মধ্যে লবণও দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেব যাতে পেঁয়াজটা ঝুরো ঝুরো হয়। দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে। তারপরে আমরা আলুটা ভেজে তুলে নিলাম। এবার জিরে আর একটু শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে চিকেনটা শুরু করব রান্না। দেখো চিকেনটা শুরু করছি। এবার মশলা যেটা কষিয়ে ফেষে রেখেছিলাম সেটাই কষানোর জন্য দিয়ে দেব। একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার করে রাখা মশলাটা আমি আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দেব। হলুদ দেব না বন্ধুরা, কারণ আমরা বিরিয়ানিটা করব, তাই জন্য মাংসটায় হলুদ দেব না। এই জন্য আমরা পাকা লঙ্কাও ইউজ করিনি, কাঁচা লঙ্কা ইউজ করেছি। এবার আস্তে আস্তে আমরা চিকেনটা ঢেলে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে চিকেনটা কষার জন্য প্রস্তুত করছি। চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে কষাচ্ছি। এবার একটা বোলে গরম জল নিয়ে গোলাপ জল, কেওড়ার জল, একটু আমুল দুধ গুলবো, একটু কালারও দিয়ে দেব সামান্য, দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে গুলে নেব গরম জলে। দিয়ে এদিকে দেখো বন্ধুরা মাংসটাও আমাদের রেডি হয়ে যাচ্ছে। এবার একটা আলাদা বিরিয়ানির বোল মতো নিয়ে তার মধ্যে ওই জলটা দিয়ে তেজপাতা দিয়ে এবার আমরা সেই গরম ভাত ওতে ঢেলে দিলাম। দিয়ে এবার আমাদের সেদ্ধ করা আলু, ডিম এই ভাতের ওপরে আস্তে আস্তে দিয়ে বিরিয়ানিটা রেডি করব। এদিকে আমাদের দেখো মাংসটাও কষা হয়ে গেছে, সেটাও আমরা এর মধ্যে দিয়ে দেব। একটু পেঁয়াজ কুচি বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে সেই জলটা একটু দিয়ে দিলাম, রেডি করা জলটা দিয়ে একটু লবণ, একটু চিনি সব দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে না? এবার আবার আমরা এইসব দিয়ে তারপরে আবার ভাত দিয়ে দেব, গরম ভাত আবার এরপরে দিয়ে দেব। কে কে এইভাবে বিরিয়ানি করো বন্ধুরা কমেন্ট করবা, আর কেউ যদি অন্যভাবেও করো সেটাও কমেন্ট করবা। এবার একটু বেরেস্তা কুচিটা দিয়ে একটু বিরিয়ানির মশলা, একটু ঘি দিয়ে আমরা এটাকে ঢেকে দেব। দেখো বিরিয়ানি অনেকভাবে অনেক রকমভাবেই অনেকে করে, কে কে কীভাবে করো একটু কমেন্ট করো। এবার আমরা আটা দিয়ে এটাকে ভালো করে দিয়ে
বসিয়ে দিয়েছিলাম। এবার দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে। এবার তুলছি, দেখো একটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু। আজকে আমাদের রেডি হয়ে গেছে চিকেন বিরিয়ানি। দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিচ্ছি। কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে কমেন্ট করো, আমার তো খুব ভালো লাগে। টাটা।